পোস্ট অফিস বক্স। হ্যাঁ, এর ফিগার হচ্ছে এটা। এখানে আমরা প্রথমে পাওয়ার কানেকশন থেকে একটা কানেকশন রিওস্টেটে দিব। রিওস্টেট থেকে একটা কানেকশন আইন আমরা এতে দিব। এ থেকে পাওয়ার কানেকশন থেকে আরেকটা কানেকশন আমরা দিব সিতে। তাহলে আমাদের পাওয়ার থেকে পোস্ট অফিস বক্সের কানেকশন কমপ্লিট। এখন এর কানেকশন কি এর মাধ্যমে এখানে আসবে, এ থেকে বি। বি এর মাঝখানে যে রোধগুলো আছে এটা হচ্ছে পি, এবং বি থেকে সি এর মাঝখানে যে রোধগুলো আছে এগুলো হচ্ছে কিউ। আর আমাদের এইখানে যে কানেকশনটা সি এবং ডি, এই সি এবং ডি এর মধ্যে আমরা কানেকশন দিব একটা আননোন রেজিস্ট্যান্সের, এই যে সি আর এই যে ডি। আর এখানে এ এবং ডি এর আর রোডটা হচ্ছে এই যে এ থেকে ডি, এইগুলো, ঠিক আছে। আর আমাদের বি এবং ডি এর মাঝখানে গ্যালভানোমিটার কানেকশন দিতে হবে। দেন এখন আমাদের কানেকশন কমপ্লিট। আমরা এখন কাজ করব, মান নিব। এখন মান নিলে আমাদের চার্ট হবে এরকম। আচ্ছা, এখানে আমরা মান নেওয়ার জন্য প্রথমে পি থেকে 10 এবং কিউ থেকে 10 উঠাবো। উঠানোর পরে চাবিতে ক্লিক করে আমরা এখানে গ্যালভানোমিটার অভিক্ষেপ দেব। অভিক্ষেপ রাইট না লেফট যা হয় সেটা আমরা এখানে রাইট লেফট লিখব। এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স আর এর 0 মানের জন্য। দেন আমরা 1 উঠাবো, উঠে আবার চাবি টিপব, যে অভিক্ষেপ দেখবো রাইট না লেফট, আমরা সেটা এখানে রাইট অথবা লেফট যা আসে তা লিখবো। দেন এভাবে 1 2 বিভিন্ন মান উঠানোর পরে যেই মানের মধ্যে লেফট এবং রাইটের পরিবর্তন হবে ওই মানটা আমরা এই পাশে লিখবো। যে এখানে দেখা যাচ্ছে 5 এবং 6, এই দুইটা মানের মধ্যে হ্যাঁ রাইট আর লেফটটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের পরবর্তী মানের সময় আমরা ওই 5 এবং 6 এর মধ্যে মানটা ধরে নেব। পরবর্তীতে আমরা কিউকে ফিক্সড রেখে পি থেকে 10 এর পরিবর্তে 100 নিব। তার মানে এইখানের মানটা 10 গুণ বেড়ে যাবে। 10 গুণ বাড়ার কারণে আমরা এখন মানগুলা নিব। যেহেতু এর আগের মানটা ছিল কত 5 এবং 6, এখনের মানগুলো হবে কত 60 থেকে 70 এর মাঝামাঝি, 50 থেকে 60 এর মাঝামাঝি। তাহলে আমরা এখানে 50 থেকে 60 এর মাঝামাঝি। তাহলে আমরা প্রথমে 50 তুলতে পারি। 50 তুলব। 50 তুলে আমরা কিতে চাপ দিব। দেন আমরা ওইখানে অভিক্ষেপ দেখবো রাইট না লেফট। আমরা এখানে দেখতেছি রাইট। দেন আমরা এখানে লিখবো রাইট। এভাবে 50 থেকে 60 বা 50 থেকে 60 এর মাঝামাঝি মানগুলো নিয়ে লাইট রেফ নির্ণয় করে আমরা এখানে পেয়েছি যে 55 এবং 50 এই দুটার মধ্যে লেফট রাইট পাইছি। দেন ক্যালকুলেশন করে সেখানে আমরা একটা মান পাবো। দেন আবার আমরা এখানে কিউকে ফিক্স রেখে পি থেকে 1000 তুলব। দেন 1000 তুলে সেম একই প্রসেসে আমরা এখন যেহেতু 1000 নিয়েছি তাহলে এটা 100 গুণ বৃদ্ধি পাবে। এখন আমাদের মান হবে 500 থেকে 600 মাঝামাঝি। 500 থেকে 600 মাঝামাঝি মান নিয়ে আমরা লেফট রাইট নির্ণয় করে এখানে দাঁড়াও, এইখানে যখন আমরা 1000 আর 10 নিব তখন আমরা লেফট রাইট নিব না। যদি লেফটে মান থাকে, লেফট থেকে যখন নাল পয়েন্ট আসবে সেই নাল পয়েন্টটাই হবে আমাদের এই ক্যাপাসিটেন্সের মানটা। দেন এইভাবে আমরা এই রেজিস্ট্যান্সের মানটা এইভাবে আমরা একটা রেজিস্ট্যান্সের মান বের করব। একইভাবে এইভাবে পৃথক ভাবে আরেকটা রেজিস্ট্যান্সের মান বের করব। এইভাবে 3টা রেজিস্ট্যান্সের মান বের করব আলাদা আলাদা। দেন 3টা রেজিস্ট্যান্সের মান যখন আলাদা বের হবে তখন আমরা 3টা রেজিস্ট্যান্সকে প্যারালালি লাগাই। প্যারালালি যদি লাগাই তাহলে কানেকশনটা হবে এরকম 3টা মাথা থেকে 3টা তার, যে একটা ডিতে আবার 3টা মাথা যে একটা সি প্রান্তে অ্যাড করব। তাহলে এই কানেকশনটা হবে আমাদের প্যারালাল কানেকশন যখন আমরা 3টা থেকে 3টা দেব। দেন সিরিজ এইভাবে যখন আমরা প্যারালাল কানেকশন নিব তখন আমরা সেম একই প্রসেসে আবার ওই 10, 100, 1000 করে 3টা মান নিয়ে সক তৈরি করব।
তারপর কানেকশন চেঞ্জ করে আমরা সিরিজ কানেকশনে নিব। সিরিজ কানেকশনের সময় কানেকশনটা হবে এরকম, সিরিজ কানেকশনের কানেকশনটা হবে এইখানে রাখলে হবে। সিরিজ কানেকশনের কানেকশনটা হবে এরকম যে আমরা এই প্রান্ত থেকে নিয়ে যাব সিতে, এবং এই প্রান্ত থেকে এটাতে লাগাবো, দেন এই প্রান্ত এটা থেকে আবার এটাতে, দেন এটা থেকে নিব ডিতে। তাহলে এটা আমাদের হবে কি এরকম থাকলে হবে কি সিরিজ কানেকশন। তারপর সিরিজ কানেকশন আমরা সেম প্রসেসে একটা টেবিল তৈরি করবো, এভাবে 5টা টেবিল হবে, দেন আমরা ক্যালকুলেশন করে একটা মান পাবো। এই হচ্ছে পোস্ট অফিস বক্সের